ভারতের সবুজ ঘন জঙ্গলের মাঝে এমন একটা পাখি থাকে যাকে তার নিজস্ব রং ও রূপের জন্য চেনা যায়। সুপ্রিয় দর্শক, আজ আমাদের গন্তব্য বাঁকুড়ার শাল ও পিয়ালের ঘন জঙ্গলে এক সুন্দর পাখি দেখার উদ্দেশ্যে। এখন ৯টা বাজে, কিন্তু রোদের তাপ প্রচণ্ড। বাঁকুড়া জেলার এই জঙ্গলগুলোতে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পিটা দেখা যায় প্রতি বছর গরমের সময়। তাই এই সুন্দর পাখিটিকে দেখার আগ্রহ আমার মধ্যে অনেকটাই বেশি। এখানকার জঙ্গল খুবই ঘন ও ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে সাপ ও হাতি বেরোবার সম্ভাবনা থাকে, তাই আমাদের সাবধানে চলাফের করতে হবে এই জঙ্গলটিতে। জঙ্গলটি এত ঘন হবার কারণে এই পাখিকে খুঁজে পাওয়া বেশ কঠিন হবে, সেটা আমার বুঝতেই পারছিলাম। কিন্তু প্রায় 2 ঘন্টা কাটানোর পর আমরা কোনো পিট্টার কল বা দেখা পাচ্ছিলাম না। তাই আমরা ওই জঙ্গলটি ছেড়ে পাশের একটি জঙ্গলে রওনা দিই। এই জঙ্গলটিতে ঢোকার সাথে সাথে আমরা সেই সুন্দর পাখিটির কল শুনতে পাচ্ছিলাম। অনেক ঘোরাঘুরির পর অবশেষে আমার দেখা পেলাম সেই সুন্দর রঙিন এই পাখিটি। ইন্ডিয়ান পিট্টা বা নবরঙ্গ নামে এই পাখিটি ভারতীয় উপমহাদেশের সবথেকে রঙিন পাখিগুলোর মধ্যে একটি। আর নবরঙ্গ নামে অর্থ হল নটি রং। এই পাখিটির শরীরে নটি রং লক্ষ্য করা যায় ও বাস্তবে এই পাখির নামের সাথে তার শরীরের মিল দেখা যায়। এদের চকচকে ডানায় লাল, সবুজ ও নীল রং দেখা যায়, যা এই পাখির সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে। ইন্ডিয়ান পিট্টা এক ধরনের ছোট পাখি। পিট্টা তেলুগু শব্দ, যার অর্থ ছোট পাখি। এরা হলো বর্ণিল পাখি। আফ্রিকা, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া জুড়ে এরা বিস্তৃত। পূর্বে এ গণটিকে এর গোত্রের একমাত্র গণ হিসেবে গণ্য করা হতো। পরবর্তীতে 2006 সালে বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে এ গণটি ভেঙে নতুন দুটি গণ, হাইড্রোনিস ও ইরিথ্রোপিট্টার সৃষ্টি হয়। এ তিনটি গণের সব সদস্যই সুমচা নামে পরিচিত। চলুন জেনে নিই এই পাখির বাকি প্রজাতিগুলোর নাম। খয়েরি মাথা সুমচা, ধলাবু সুমচা, নীলবুক সুমচা, শুলা সুমচা, আফ্রিকান সুমচা, সবুজ বুক সুমচা, দেশি সুমচা, পরি সুমচা, নীল ডানা সুমচা, প্যারাশো সুমচা, কালো মুখী সুমচা, রংধনু সুমচা। আরও কিছু নাম আছে যা আমাদের জানা নেই, আর আপনাদের মধ্যে কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সকল বন্ধুদের যারা নিজেদের সময় খরচ করে আমাদের ভিডিও দেখলেন। এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।